নমস্কার, আমার চ্যানেল ফাল্গুন সখাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বলবো মাতা সীতার এমন একটি ঘটনা সম্পর্কে যার কারণে মাতা সীতা রেগে গিয়ে এই 5 জনকে অভিশাপ দিয়েছিলেন, যারা আজও এই কলিযুগে অভিশাপ বয়ে বেড়াচ্ছেন। মা সীতা কেন গরু, তুলসী, ব্রাহ্মণ, কাক এবং ফাল্গু নদীকে অভিশাপ দিয়েছিলেন, আর কেনই বা তিনি করেছিলেন রাজা দশরথের পিণ্ডদান? আসুন জানি। বাল্মীকি রামায়ণ অনুসারে বনবাসের সময় ভগবান রাম, লক্ষ্মণ এবং মাতা সীতা পিতৃপক্ষকে সাধ্য করতে গয়াধামে পৌঁছেছিলেন। সেখানে ব্রাহ্মণ ভগবান শ্রীরাম ও লক্ষ্মণকে শ্রাদ্ধের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে বলেন। সেই মতো ভগবান রাম ও লক্ষ্মণ সামগ্রী আনতে রওনা দিলেন। কিছু সময় পরে ব্রাহ্মণদেব মা সীতাকে বললেন যে পিণ্ডদানের শুভ সময় ফুরিয়ে আসছে। এই কথা শুনে মা সীতার দুশ্চিন্তা বাড়তে থাকে, কারণ শ্রীরাম ও লক্ষ্মণ তখনও ফিরে আসেনি। সেই সময় রাজা দশরথের আত্মা তাকে এসে উপলব্ধি করায় যে পিণ্ডদানের সময় চলে যাচ্ছে। এ কথা শুনে মা সীতা বিভ্রান্ত হলেন। তখন তিনি সময়ের গুরুত্ব বুঝে সিদ্ধান্ত নেন যে তিনি নিজেই শ্বশুরের পিণ্ডদান করবেন। ফাল্গু নদীর পাশাপাশি তিনি বটগাছ, কাক, তুলসী, ব্রাহ্মণ এবং গরুকে সাক্ষী হিসাবে গ্রহণ করেন। যথাযথ নিয়ম অনুসারে প্রয়াত রাজা দশরথের পিণ্ডদান করেছিলেন। সমস্ত নিয়ম সম্পূর্ণ করার পর হাত জোর করে প্রার্থনা করার সাথে সাথে রাজা দশরথ মাতা সীতার দেওয়া পিণ্ড গ্রহণ করেন। এরপরে মাতা সীতার মনে একটি সংশয় দেখা দেয়। ভগবান রাম এটি কখনোই গ্রহণ করবেন না, কারণ পুত্র ছাড়া পিণ্ডদান করা যায় না। কিছুক্ষণ পর ভগবান রাম ও লক্ষ্মণ সামগ্রী নিয়ে ফিরে আসে এবং পিণ্ডদান সম্পর্কে জিজ্ঞাসা করলে মাতা সীতা তখন বলেন সময় ফুরিয়ে যাওয়ার সাথে সাথে তিনি নিজেই পিণ্ডদান প্রদান করেছেন। তখন ভগবান রাম বিশ্বাস করতে পারছিলেন না কিভাবে পিণ্ডদান একটি পুত্র ছাড়া এবং উপাদান ছাড়াই সম্পূর্ণ হতে পারে। তারপরে মাতা সীতা বলেন ফাল্গু নদী, তুলসী, কাক, গরু, বটগাছ এবং সেখানে উপস্থিত ব্রাহ্মণ শ্রাদ্ধের আচারে সাক্ষী দিতে পারে। তখন ভগবান রাম তাদের সকলকে জিজ্ঞাসা করলেন পিণ্ডদান হয়েছিল কি না। তখন ভগবান রামের রাগ দেখে ফাল্গু নদী, কাক, তুলসী, ব্রাহ্মণ এবং গরু মিথ্যা বলে। একমাত্র বটগাছই সত্য বলেছিল যে মা সীতা রাজা দশরথের পিণ্ডদান করেছিলেন রীতি অনুসারে সবাইকে সাক্ষী রেখে। এরপরে 5 জন সাক্ষী মিথ্যা বললে মাতা সীতা ক্ষুব্ধ হয়ে তাদের অভিশাপ দেন। ফাল্গু নদীকে অভিশপ্ত করা হয়েছিল এটি কেবল নামেই নদী থাকবে, এতে জল থাকবে না। এই কারণেই গয়াতে আজও ফাল্গু নদী শুকিয়েই আছে। গরুকে অভিশাপ দিয়েছিলেন একটি পূজনীয় গাভী হওয়া সত্ত্বেও শুধুমাত্র তার পিছনের অংশের পুজো করা হবে। আজও হিন্দু ধর্মে গরুর পশ্চাৎ অংশই শুদ্ধ বলেই মনে করা হয়। মা সীতা ব্রাহ্মণকে কখনোই সন্তুষ্ট না হওয়ার জন্য অভিশাপ দিয়েছিলেন এবং সে যতই পান না কেন সে সর্বদাই দরিদ্রই থাকবে। এই কারণে দান ও দক্ষিণা নিয়েও ব্রাহ্মণরা কখনোই তৃপ্ত হয় না। মা সীতা তুলসীকেও অভিশাপ দিয়েছিলেন যে তিনি কখনোই এই গয়াধামে জন্মাতে পারবেন না। তাই আজও তুলসী সর্বত্র থাকলেও গয়ার মাটিতে জন্মাতে পারেননি। সর্বোপরি তিনি কাককে অভিশাপ দিয়েছিলেন সবসময় খাবারের জন্য কাককে লড়াই করতে হবে, তাই আজও কাক একা খাবার পায় না। মা সীতা এই 5 জনকে অভিশাপ দিয়েছিলেন, কিন্তু অন্যদিকে তিনি বটগাছটিকে আশীর্বাদও করেছিলেন সে দীর্ঘায়ু প্রাপ্ত করবে এবং অন্যদের ছায়া প্রদান করবে। যদি কোনো পতিব্রতা স্ত্রী তার স্বামী দীর্ঘায়ু কামনা করে তাকে স্মরণ করে তাহলে তার মনোকামনা পূর্ণ হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারের সকলের মঙ্গল করুক। জয় শ্রীরাম।